আল্লাহু আকবার, কত বড় কথা। আজকের জুমার খুতবার একটা অংশ শোনা শুরু হয়েছে। এই অংশটা ছিল তাকওয়ার উপরে, তাকওয়ার উলুমের উপর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত আল্লাহর কাছে পছন্দের ভালোবাসার ব্যক্তি তো সেই যে আল্লাহকে বেশি বেশি ভয় করে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তারা তার নিজের উপরে ইনসাফ করবে, তার পরিবারের সদস্যবৃন্দের উপর ইনসাফ করবে, আত্মীয় স্বজনের উপর ইনসাফ করবে, প্রতিবেশীর উপর ইনসাফ করবে, সমাজের উপর ইনসাফ করবে, দেশবাসীর উপর ইনসাফ করবে, বিশ্ববাসীর উপর ইনসাফ করবে। শুধু মানব জাতি না, আল্লাহর তামাম সৃষ্টির উপরে ইনসাফ করবে। যার উপরে আল্লাহর ভয় আছে অপ্রয়োজনে একটা তীব্র আনন্দ সে প্রতিসাধন করবে না। মানুষের প্রতিসাধন করা তো দূরের কথা, এইরকম তাকওয়ার ফাউন্ডেশন বা ভিত্তির উপরে যদি একটা সমাজ দাঁড়িয়ে যায়, এই সমাজে বেইনসাফের কোনো জায়গা থাকে না। এই সমাজে বসবাস করে নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা নির্বিশেষে সকলেই তাকে গর্বিত এবং আনন্দিত। আমরা এমন একটি সমাজ আল্লাহ তাআলার কাছে আরজ করি যে আল্লাহ সেই সমাজ আমাদেরকে দান করুন। নিঃসন্দেহে মানুষের স্রষ্টা, সমস্ত সৃষ্টির স্রষ্টা, তার সৃষ্টির সৌন্দর্যকে রক্ষা করার জন্য, ভারসাম্য প্রতিষ্ঠিত করার জন্য যে বিধান দিয়েছেন, এই বিধানের কাছাকাছিও দুনিয়ায় কারো রচিত বিধান হতে পারে না। এই বিধান হচ্ছে সকল ত্রুটি, সকল দুর্বলতার ঊর্ধ্বে। এটা আল্লাহ তাআলা নিজেই সার্টিফাই করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন যে এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো রাইবা নাই, গাফিল নাই, সন্দেহ নাই, ত্রুটি নাই, কিছু। এটা পরিপূর্ণ একটা মোকাম্মেল নিজামে হায়াত। এর মধ্যে কোনো জায়গায় কারো কাছ থেকে ধার করার কোনো প্রয়োজন, আল্লাহ এটাকে পরিপূর্ণ করে দিয়েছে। তবে হ্যাঁ, এই নিয়ামত থেকে লাভবান হতে হলে একটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে। হুদাল্লিল মুত্তাকিন। এটি পথ দেখাবে তাদেরকে যারা অন্তরে আল্লাহর ভয় থাকে, লালন করে। এর বাইরে সমস্ত মানুষ জাতির জন্য এটা উন্মুক্ত, কিন্তু উপকার পাবে তারা যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে কালবের খাশিয়া দান করুন, কালবের শান্তিরা দান করুন। আল্লাহ তামাম নিয়ামতকে উপলব্ধি করে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সম্প্রতি আন্দোলনে ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, জুলুমের শিকার হয়ে, রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে মহাকিক শহীদ হিসেবে কবুল করুন। তাকে এবং তাদের আপনজনকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। যারা আহত হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। বাড়ির দৃষ্টি আর ভারত থেকে চলে আসা ঢলে এখন যারা কষ্টের মধ্যে আছেন, নোয়াখালী অঞ্চলের 3টি জেলা, কুমিল্লার অংশবিশেষ, তারপরে আবার এইদিকে শুরু হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, যে জেলাগুলো এখন কষ্টের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে ইহসান দান করুন। ইনসান হিসাবে তাদের প্রতি আমাদেরকেও তার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।